আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের টেকনোলজি বিষয়ক চ্যানেল টেকে ব্রেকে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের পোস্ট করা প্রতিটি ভিডিও সাথে সাথে দেখতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ক্রমবর্ধমান বর্জ্যের পরিমাণ বৃদ্ধির কারণে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন সমস্ত প্রযুক্তি সংস্থাগুলিকে ইউএসবি টাইপ সি সার্বজনীনভাবে ব্যবহারে বাধ্য করতে সম্মত হয়েছে। এই ঘোষণার পরে অ্যাপল হয়তো তাদের কিছু নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে। অ্যাপল হয়তো খুব তাড়াতাড়ি লাইটনিং কেবল ব্যবহার বন্ধ করে দিতে পারে, কারণ ইইউ এর পরে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবেশ ও ভোক্তা অধিকারের ব্যাপারে সতর্ক থাকবে। বন্ধুরা, আমরা জানি ইউএসবি টাইপ সি আজকাল খুব পরিচিত এবং ম্যাকবুকের মতো অন্যান্য অ্যাপল ডিভাইসগুলোতে ইউএসবি টাইপ সি ব্যবহার করবে। তাই আমি মনে করি এটি গ্রাহকদের জন্য খুবই খুশির সংবাদ, এবং যদি অ্যাপল শেষ পর্যন্ত ইউএসবি টাইপ সিতে সুইচ করে। ওয়ানপ্লাস তার ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ দিতে যাচ্ছে। আমরা জানি ওয়ানপ্লাস 10টি মডেলটি প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে ব্যবহারকারীদের সবচেয়ে প্রিয় ফিচার্স অ্যালার্ট স্লাইডারটি এড়িয়ে যাবে এবং মডেলটিতে এর হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং অন্তর্ভুক্ত করবে না। ওয়ানপ্লাসের প্রধান ডিজাইনার হোপ লিউ জানিয়েছেন কেন তারা ফ্যানের প্রিয় ফিচারটি সরিয়ে দিয়েছে। হাই ওয়াটের চার্জিং এবং আরও ভালো অ্যান্টেনা সংকেতের জন্য স্পেস বাড়াতে তারা এমনটা করেছেন। 10টিতে 150 ওয়াট চার্জিং রয়েছে এবং সিগন্যাল বাড়াতে সাহায্য করার জন্য 15টি পৃথক অ্যান্টেনা অন্তর্ভুক্ত থাকবে। লিও আরও যোগ করেছেন যে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং এড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে ডিভাইসটির পারফরমেন্স আরও বাড়াতে এবং অর্থ সাশ্রয় করতে এমনটা করা হয়েছে। মনে হচ্ছে ওয়ানপ্লাস গ্রাহকদের স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8+ Gen 1 SoC সহ অ্যাভারেজ ক্যামেরা সেটআপ এবং 10 Pro এর তুলনায় তুলনামূলকভাবে সস্তা সাথে সেরা পারফরমেন্স ডিভাইস দেওয়ার জন্য তারা পুরনো রুটগুলি অনুসরণ করছে, যেখানে 10T এর দাম শুরু হয়েছে $699 থেকে, 10 Pro এর দাম শুরু হয়েছে $899 থেকে। ইমপ্রেসিভ হার্ডওয়্যার সহ একটি কম্প্যাক্ট ডিজাইনের জন্য ZenPhone 8 সারা বিশ্বে প্রযুক্তিবিদদের সমালোচকদের দ্বারা আলোচিত ছিল। Asus ZenPhone 9 ঘোষণা করেছেন, যা 120 হার্জ রেফার রেট সহ 5.9 ইঞ্চ ডিসপ্লে সহ ZenPhone 8 থেকে 2% ছোট হবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, 128GB বা 256GB সহ 8GB র্যাম দ্বারা পরিচালিত হবে। অন্যান্য সংস্করণে 256GB এবং 16GB র্যাম থাকবে। ব্যাটারির জন্য এতে থাকবে 4300 mAh এবং 30 ওয়াট চার্জিং স্পিড। আশ্চর্যজনকভাবে এটিতে 3.5mm জ্যাকও থাকছে। সম্প্রতি প্রযুক্তি বাজারে গুঞ্জন শোনা যাচ্ছিল যে স্যামসাং তাদের চিপসেট নিয়ে R&D করতে আগামী 3 বছরের জন্য তার Exynos চিপসেট বন্ধ করে দেবে। Q2 কোয়ার্টার 2020 কনফারেন্সের সময় কোম্পানিটি বলেছিল যে এই গুজব মোটেও সত্যি নয় এবং তারা পরবর্তী প্রজন্মের মোবাইল Exynos-এর উপর ফোকাস করে প্রতিযোগিতা মার্কেটে নিজেদের শক্তিশালী করার জন্য মধ্য থেকে দীর্ঘমেয়াদে সিস্টেম অন চিপ SoC ব্যবসায়িক মডেলের উপর কাজ করছে। বিবৃতিতে তারা আরও জানায় যে ফিউচার Exynos কোয়ালকম এবং অ্যাপলের সাথে লড়াই করবে। আমরা আশা করি যে Exynos ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, কারণ আমরা সবাই আমাদের জীবনে ভালো প্রযুক্তির ব্যবহার চাই। তাই আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন এবং আপনি এটি সম্পর্কে আরও মন্তব্য করতে চাইলে আমাদের জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সাম্প্রতিক সময়ে আলোচিত নতুন কোনো টেকনোলজি বিষয়ক খবর নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায়, আলবিদা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন অ্যান্ড রিমেম্বার টু টেক এ ব্রেক। লাইফে একদম স্ট্রেস নেবেন না।